বাজে 10:30টার মতো। এইদিকে আমার খুব ঝাল ঝাল জিনিস খেতে মন চাচ্ছিল, সেজন্য ভাবলাম কি করা যায়। এখন মাথায় আসলো যে মরিচ ভর্তা করব। বরিশালে বসে একদিন করেছিলাম, সেই মজা হয়েছিল। তো আজকে হচ্ছে মরিচ ভর্তা করব, সেই জন্য সবকিছু আমি রেডি করে নিয়েছি। আর চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি। এখনই জিভে জল আসতেছে, কি বলবো বন্ধুরা, অস্থির হবে, অস্থির সুন্দর ভিডিও কিন্তু কেউ মিস করবেন না, সবাই দেখবেন। পটপট আমি সবকিছু গুছিয়ে নিই, তারপরে হচ্ছে ভিডিওতে আসছি। বন্ধুরা কাটাকুটির কাজ শেষ, এখন হচ্ছে ভাজাভাজি পালা। এই আমি ধনেপাতা কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর রয়েছে বেশ কিছু রসুন, আর এখানে রয়েছে ঝাল ঝাল মরিচ, সেই মজা হবে। কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এখন হচ্ছে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি চিংড়ি মাছে, এটা দিয়ে দেবো। সাথে দিয়ে দিয়েছি মরিচ। আমার স্বামীজনের কথা চিন্তা করে মরিচটা একটু কম দিয়েছি, সে বলছিল একটু মরিচ কম দিও, সেই জন্য এই 4-5টা রেখে দিয়েছি, আর সবগুলোই দিয়ে দিয়েছি। আমার তো মন চাই যে সবগুলোই দিতে। এক এক করে মরিচ, রসুন, পেঁয়াজ সবকিছু দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, এখনই মন চাচ্ছে খেতে, আমার জিভে জল আসতেছে। সত্যি বন্ধুরা, আপনাদের জিভে জল আসতেছে না? কমেন্টে জানাবেন। অনেক মজার একটা খাবার। ফাইনালি কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা, মন চাচ্ছে যে এখনই খাওয়া শুরু করি। আর এখন হচ্ছে এই শিল পাটাতে আমি বাটবো। আর পাটাতে বাটলে কিন্তু সবচাইতে বেশি স্বাদ হয় যে কোনো ভর্তা, ব্লেন্ডারে দিলে অত বেশি স্বাদ হয় না। আর আমি হচ্ছে এখন বাটবো বন্ধুরা, বাড়তে বাড়তে আর এক চাটা মুখে দিতে দিতে আমার হচ্ছে এখন ঝালে কাজ হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে ঘামাই দিয়েছে ঝালে। অনেক মজা হয়েছে, সেই মজা হয়েছে, এত স্বাদ আমার এই মরিচ ভর্তাটা লাগে আমার কাছে, কি বলবো। বাটা হয়ে গেছে, এখন হচ্ছে উঠাবো, ভাত দিয়ে খাবো, গরম গরম ভাত দিয়ে। আর বেশি সময় অপেক্ষা করতে পারবো না, ফাইনালি হয়ে গেছে, আর গরম ভাতও রেডি। ভাত এখন ভাতের সঙ্গে খাবো, ভাতটা অনেক আগের রান্না করে গরম করলাম মাত্র। হচ্ছে নিয়ে নিলাম অনেকগুলা, এখন খাবো। সেই স্বাদ, সেই স্বাদ। দারুণ দারুণ, এক কথায় অসাধারণ। সবাই এইভাবে মরিচ ভর্তা বানিয়ে খাবেন যখন কিছুতেই খেতে মন না চাবে। এটা হচ্ছে একমাত্র ওষুধ।